তো গাইজ এইখানে অনেকক্ষণ দাঁড়ানোর পরবর্তীতে এখানে দুইজন লোকালের সাথে কথা হচ্ছিল। তখন তাদেরকে বললাম যে আসলে ঠাকুরগাঁ যাওয়ার জন্য এখানে দাঁড়ালে হবে কিনা। তো তারা বললো যে আসলে এই জায়গাটা নয়, এই ব্রিজটা পার হতে হবে। ওরা দেখতে পাচ্ছেন যে আমি করতোয়া যে ব্রিজটা সেটা এখন পার হচ্ছে। ওয়েলকাম গাইজ ঠাকুরগাঁওয়ে। আমার এটা হচ্ছে 24 নম্বর জেলা। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ঠাকুরগাঁওতে। তো আমি এসে নামলাম ঠাকুরগাঁওতে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠাকুরগাঁ। তো গাইজ দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে এটা পরোটা, আর এটা হচ্ছে ডাল ভাজি, আর সাথে হচ্ছে ডিম আসছে। সো এগুলো ট্রাই করবো, সবগুলোতেই ট্রাই করে দেখবো যে আসলে কি অবস্থা। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে টায়ারগুলো হচ্ছে গতকালকে মানে আগের যে ভিডিওটা ছিল পঞ্চগড়ের, ওইখানেও দেখাচ্ছেন এই ধরনের চাটা কিন্তু এখানকার একদম খুব কমন। এই ধরনের গ্লাসে করে চা, যেটা হচ্ছে আমরা আরেকটা হোটেলে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। তো এই ভিডিওটা হচ্ছে আমাদের 24 নম্বর জেলা ঠাকুরগাঁ নিয়ে। তো এই ভিডিও থেকেই ঠাকুরগাঁয়ের ভিডিওগুলো আপনারা দেখা শুরু করবেন। তো এই মুহূর্তে এখন আমি হাঁটছি হচ্ছে পঞ্চগড়ের রোডে। আমি মাত্র হোটেল থেকে বের হলাম। তো আপনারা যারা পঞ্চগড়ের সিরিজটা দেখেছেন তারা জানেন আমি কীভাবে ঢাকা থেকে এসেছি। এগুলো সব ওই ভিডিওতে আসলে আলোচনা করা হয়েছে। তো এখন যাচ্ছি হচ্ছে ঠাকুরগাঁ এখান থেকে। তো এখান থেকে ঠাকুরগাঁ যাওয়ার জন্য তো আমি এখানে একটা মোড় আছে, এটা 0 পয়েন্ট, দেন ওইখানটা ব্রিজ, ওইখান থেকে নাকি বাস পাওয়া যাবে। এখানে যে হোটেল তার সাথে কথা বলে জানতে পারলাম। তো আপনারা যারা হচ্ছে পঞ্চগড়ের ভিডিও অলরেডি দেখেছেন তারা জানেন এই জায়গাটা কোথায়, এবং এই জায়গা নিয়ে অনেকবারই বলেছে, তো এই জায়গাটা অনেকবারই দেখানো হয়েছে। তো চলুন এখন হচ্ছে গিয়ে এখান থেকেই বাসে উঠবো। আমাদেরকে যেতে হবে হচ্ছে ওইখানে সেতু যেটা আছে, করতোয়া সেতু, সেই জায়গায়। তো আমি হচ্ছে যখন বাসে উঠছি, বাসে উঠে দেন আপনাদের সাথে আবার কথা বলছি। তো গাইজ এইখানে অনেকক্ষণ দাঁড়ানোর পরবর্তীতে এখানে দুইজন লোকালের সাথে কথা হচ্ছিল। তখন তাদেরকে বললাম যে আসলে ঠাকুরগাঁ যাওয়ার জন্য এখানে দাঁড়ালে হবে কিনা। তো তারা বললো যে আসলে এই জায়গাটা নয়, এই ব্রিজটা পার হতে হবে। ওরা দেখতে পাচ্ছেন যে আমি করতোয়া যে ব্রিজটা সেটা এখন পার হচ্ছে। তো বললো পার হয়ে ওই পাশে গেলেই নাকি পাওয়া যাবে। তো যাই ওইদিকে গিয়ে তারপর দেখি যে ওইখান থেকে আসলে বাস পাওয়া যায় কিনা। তো চলুন আপনাদেরকে ওই পাশে নিয়ে যাই। নিয়ে বাস যখন পাচ্ছি, যদি পেয়ে যাই, উঠে দেন আপনাদেরকে জানাচ্ছি যে ওখানে কি অবস্থা। তো গাইজ এই হচ্ছে টিকিট, এটা হচ্ছে 80 টাকা নিয়েছে এখান থেকে ঠাকুরগাঁ। তো এখান থেকে আসার পরবর্তীতে বিষয়টা যেটা হচ্ছে, ওই ইয়ারটা থেকে আমি যখন আপনার সেতুটা পার হলাম, সেতুটা পার হয়ে অ্যাকচুয়ালি যারা পঞ্চগড়ের ভিডিওটা দেখেছেন, পঞ্চগড়ে যেখান থেকে নেমেছিলাম বাস থেকে, অ্যাকচুয়ালি ওইখানেই আসতে হচ্ছে। ওইখানে আসলেই দেন হচ্ছে আপনার বাস পাওয়া যাচ্ছে। আমিও এটাই আসলে গেস করেছিলাম যে হয়তো বা এই পর্যন্তই আসা লাগবে। তো এই পর্যন্তই আসা লেগেছে। এটা হচ্ছে সেই 4 রাস্তার মাথাটা দেখতে পাচ্ছেন, এখানে একটা চত্বর। আমরা ওই জায়গাটায় নেমেছিলাম। তো এবারও যেটা হয়েছে, এখানে আসার পরবর্তীতে দেখা যাচ্ছে যে মানুষজন ডাকছে, এবং এটা হচ্ছে দিনাজপুর পর্যন্ত যায়। তো আমরা যেহেতু মানে ঠাকুরগাঁ পর্যন্ত যাবো, তো ঠাকুরগাঁ পর্যন্ত নিয়েছি, এটা 80 টাকা খরচ হচ্ছে। তো চলুন এবার আমরা চলে যাই হচ্ছে ঠাকুরগাঁ পর্যন্ত, এবং ঠাকুরগাঁ নেমে দেন হচ্ছে আমাদের কাজ হবে, ফার্স্ট আমাদের কাজ হচ্ছে যে হোটেল খুঁজে বের করা। কারণ আমাদের কিন্তু ফ্রেশ হতে হবে, আমরা ফ্রেশ হয়ে আসিনি, বাট নাস্তা করতে হবে। আজকে অনেক কাজ আছে, আমরা একটু লেট করে ফেলেছি আমি ঘুম থেকে উঠতে আজকে। যাই হোক, বিষয় হবে না, এটা কোনো এটা হবে এরকম। তো চলুন যেতে থাকি। ওয়েলকাম গাইজ ঠাকুরগাঁওয়ে। আমার এটা হচ্ছে 24 নম্বর জেলা। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ঠাকুরগাঁওতে। তো আমি এসে নামলাম ঠাকুরগাঁওতে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠাকুরগাঁ। তো এখন আমাদের ফার্স্ট দুইটা টাস্ক, নাম্বার 1 হচ্ছে ব্রেকফাস্ট করা, নাম্বার 2 হচ্ছে হোটেল খুঁজে বের করা। এই ট্যুরগুলোতে কিন্তু আমি কোনোটাতেই আসলে তেমন কোনো প্ল্যান করে আসিনি, বা
এমন নয় যে হোটেল কোনোটা বুক করে এসেছি। আপনারা যেগুলো দেখছেন এগুলো হচ্ছে একদমই টোটালি র্যান্ডম অ্যান্ড একদমই র ভিডিও। এটা থেকে আপনাদের একটা আইডিয়া হবে যে কীভাবে সলো ট্রাভেল করতে হয়, অ্যান্ড হচ্ছে কোনো কিছু সিলেক্ট না করে আনপ্ল্যান্ড করেও যে ট্রাভেল করা যায়, তাও মানে যে কোনো জায়গাতে, সেটাও আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। আপনারা যা দেখছেন এগুলো কিন্তু সব এরকম আনপ্ল্যান্ড, আমার কোনো প্ল্যান করা নেই, আমার হচ্ছে যেতে যেতে প্ল্যান করা। তো আমরা যেখানে নেমেছি এটা হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড, দেখে রাখুন এটা হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড, এরকম একটা চত্বর আছে এখানে। তো এখান থেকে হচ্ছে এই জায়গায় একটা হোটেল আছে যেটা হচ্ছে আমার পেছনে, মেবি নাম হচ্ছে নিরিবিলি রেস্তোরাঁ। দেখতে পাচ্ছি যে এখান থেকে এটাই ভালো। তো আগে এখান থেকে খাওয়া দাওয়া করে ফেলি, তারপর হচ্ছে গিয়ে হোটেল খোঁজার জন্য বের হবো। আগে চলো নাস্তাটা করা যাক। কি আছে এখন নাস্তা? পরোটার সাথে কি আছে? ডাল আছে আর মিষ্টি আছে, দই আছে। হাত ধরে যাবো ভিতরে না? বেসিন টেসিন নেবে আর তোর? ও আরো ভিতরে ও আচ্ছা, সরি আপনি ভিতরে চলে যাচ্ছেন। ইউটিউব চ্যানেলের নাম কি? শাওন দা বাজেট ট্রাভেলার। হ্যাঁ, শাওন দা বাজেট ট্রাভেলার। আপনার ভিডিওতে আছেন শাওন দা বাজেট ট্রাভেলার। হ্যাঁ, আপনার ইউটিউব, ফেসবুক সব জায়গায় কথা। এখানে বলুন না ওইখানে? হ্যাঁ, সো গাইস এখানে হচ্ছে ভিতরে এসে বসলাম, ভিতরে রাখি। আমার আসলে ব্যাগ তো দুইটা, তো ক্যারি করাটা একটু ঝামেলা হচ্ছে। আর যেহেতু অনেক দিনের জন্য এসেছি, সো অনেকগুলো মানে জামা কাপড় আছে ভিতরে। হ্যাঁ, আমার কাছে দেন, আমি বের করে দিচ্ছি। ডিম ভাজি দেবো? ভাত না তো, আমি তো আপনার পরোটা দিতে বললাম। হ্যাঁ ডিম ভাজি দেবে? ডিম ভাজি দেন সাথে একটা। হ্যাঁ, ডাল ভাতের সাথে ডিমও দিলাম। তো ভাই দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে এটা পরোটা, আর এটা হচ্ছে ডাল ভাজি, আর সাথে হচ্ছে ডিম আসছে। সো এগুলো ট্রাই করবো, সবগুলোতেই ট্রাই করে দেখবো যে আসলে কী অবস্থা, অ্যান্ড হচ্ছে আপনাদের খাওয়া শেষে হচ্ছে এটার টেস্ট কেমন অ্যান্ড হচ্ছে প্রাইস কেমন সেটা জানাচ্ছে। গাইজ আমরা হচ্ছে দুইটা পরোটা খেলাম, দুইটা হচ্ছে ডাল ভাজি অ্যান্ড হচ্ছে ডিম দিয়ে। বাট যেহেতু আজকে একটু লেট হয়ে গেছে, এখন কিন্তু অলমোস্ট প্রায় 10:30 বাজে, ক্ষুধা ভালোই লেগেছে, তো আর এর জন্য আরেকটা পরোটা নিয়েছি এক্সট্রা। তো এর সাথে হচ্ছে এখানে আবার দই মিষ্টি বিভিন্ন কিছুই বিক্রি করছে, এর সাথে মিষ্টি অ্যাড করছে, মিষ্টি দিয়ে নাস্তা খাবো, আর এখানে মিষ্টিটা কেমন সেটা টেস্ট করে দেখবো। তো এটা আসলে আপনাদেরকে আসলে দেখাচ্ছে এবং খেয়ে টেস্ট করে জানাচ্ছি যে আসলে এটা টেস্টটা কেমন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসমালাই। একটা খেয়ে দেখি, তাহলে বোঝা যাবে কি অবস্থা। খারাপ না, ভালোই, ঠিকঠাক। বাট আমার কাছে এটা মানে যেটা রসটা আছে, রসটা একটু হালকা লাগছে, বাট এমনিতে টেস্ট খারাপ না, ভালো। তো আসলে আমি কখনো খাইনি, এটা হচ্ছে এই কম্বিনেশন রসমালাই দিয়ে পরোটা। খেয়ে দেখি কেমন লাগে। খারাপ না, আপনারা ট্রাই করতে পারেন, ভালোই কম্বিনেশন। আমি শেষ করি, এটা শেষ করে দেন আপনাদের সাথে কথা বলছি। বাইরে যাবো, বাইরে তো চা খাবো, দেন হোটেল খুঁজতে বের হবো। তো এটা খাওয়া শেষ করে প্রাইস কত আসছে সেটা জানাচ্ছি।
বিল কত সেখানে? বিল কত হয়েছে? 110 টাকা আছে। আমাদের যে সকালের ব্রেকফাস্ট ছিল সেটা শেষ। আমি একটু অবাকই হয়েছে একটা বিষয় আপনাদেরকে বলবো, যে রসমালাই যেটা খেয়েছি ওটাতে মিনিমাম না হলেও 10টার মতন মিষ্টি ছিল, অ্যান্ড এক বাটি মিষ্টি। আমি ভেবেছি এটার দামই 100 টাকা হবে, বাট এখানে রুটি ছিল 3টা, একটা ডিম ভাজি, একটা হচ্ছে ডাল ভাজি, আর হচ্ছে আপনার রসমালাইটা, টোটাল 110 টাকা এসছে। এখানে প্রায় আসলে অনেক লো এই সাইডটাতে। এখন এটা আমি আসলে তুলনা করছি ঢাকার সাথে, যেটা আসলে ঠিক নয় তুলনা করা। আমি জানতাম যে এখানে একটু দামটা কম, বাট এতটা কম এটা একটু আনএক্সপেক্টেড। এবং ওটাকে খুব যে খারাপ বলবো তা না, বলবো যে মিষ্টিটা যথেষ্ট ভালো, বাট যেটা ছিল মানে রসটা সেটা একটু হালকা লেগেছে। বাট প্রাইস অনুযায়ী যদি বলি তাহলে তো এটা অনেক ভালো। যাই হোক, এখানে চলুন এখন গিয়ে কোথাও চা খাই। চা খেয়ে তারপরে বের হবো হচ্ছে আমাদের হোটেল খোঁজার জন্য। এখন সামনে যাই। যা হবে না, হ্যাঁ চা দিন একটা চিনি কম দেবা না আমার। তো এই একটা চায়ের দোকান খুঁজে পাওয়া গিয়েছে, তো এখান থেকে হচ্ছে চাটা খেয়ে নিই, তারপরে হচ্ছে বের হবো আমরা আমাদের ওই হোটেল খোঁজার জন্য। দেখতে পাচ্ছেন এখানে চায়ের গুলো হচ্ছে গতকালকে মানে আগের যে ভিডিওটা ছিল পঞ্চগড়ের, ওইখানেও দেখেছি এই ধরনের চাটা কিন্তু এখানকার একদম খুব কমন, এই ধরনের গ্লাসে করে চা। চাটা ভালো, দুধ চা, এটা হচ্ছে আপনার গরুর দুধের চা, তো দুধ চাটা ভালো। চাটা শেষ করি, দেন হচ্ছে আপনাদের সাথে আবারও দেখা করছে। চাটা শেষ করি, আর চাটা শেষ করে টাইম লাগবে ভালোই, এখানে অনেক অনেক চা আছে। তো গাইজ এখানে হচ্ছে চা খাওয়া শেষ করে দেন হচ্ছে একটা ছোট অটো রিক্সায় উঠলাম, রিক্সার মতো এটা। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আপনার আমি যেই হোটেলে যাচ্ছি এটা নাম হচ্ছে হোটেল অ্যাড্রেস ইন। এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। তো এখান দিয়ে হচ্ছে এখন দেখাচ্ছে যেটা, সেটা হচ্ছে 1.9 কিলোমিটার, মানে 7 মিনিটের মতো সময় লাগবে। তো চলুন আমরা যেতে থাকি হচ্ছে আমাদের এই হোটেলটাতে। আর এখানে যেতে হয়তো বা এটা তো খুব কাছাকাছি, খুব বেশি না, হয়তো 20 টাকার মতন লাগবে ভাড়া এখানে অটোতে। তো যেতে থাকি আমাদের হোটেল। তো গাইজ অলরেডি আমরা হচ্ছে সেই হোটেলে চলে এসেছি, হোটেল অ্যাড্রেস ইন। আর আসতে যেটা বলছিলাম, আসতে এরকমই 20 টাকা লেগেছে, আপনারা দেখলেন যে এই অটো ভাড়াটা। তো হোটেলটা হচ্ছে এটা আমি এর আগেও দেখেছি গুগল রিভিউতে, যে হোটেলটা আসলে আন্ডার কনস্ট্রাকশনে আছে। বাট হোটেলটা নাকি ভালো। সো আসলে কি অবস্থা গিয়ে দেখি, যদি ভিতরে নয়েজ কম হয় এরকম রুম লাগবে, যেটা হচ্ছে নয়েজ কম লাগবে, আর এসি না হলে চলবে, বাট জেনারেটর থাকতে হবে। সেটা হচ্ছে আমার মনে করেন খুব সহজ একটা ইকুয়েশন। তো চলুন গিয়ে হোটেলটাকে চেক করে দেখে আসি। দেখতে পাচ্ছেন হোটেল অ্যাড্রেস ইন হচ্ছে লেভেল 3-তে। আসসালামু আলাইকুম, হোটেল অ্যাড্রেস ইন। তো দেখেন কি রুম খালি হবে? রুম খালি আজকের জন্য? হ্যাঁ আজকের
জন্য স্যার আমাদের সিঙ্গেল রুম খালি আছে জাস্ট। সিঙ্গেল রুমই তো রাখা হবে। আচ্ছা, সিঙ্গেল রুম রাখলে এগুলো রুম খালি আছে। আচ্ছা, আপনার এখানে কি আন্ডার কনস্ট্রাকশনের কাজ হচ্ছে? জি স্যার, আমাদের বিল্ডিং এরই কাজ হচ্ছে। এটার কি সাউন্ড হবে, নয়েজ হবে? না না স্যার, নয়েজ হলে সমস্যা। না সাউন্ড হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলো কি মানে উইথ এসি নাকি উইদাউট এসি? উইদাউট এসি স্যার। আচ্ছা, আর আপনাদের এখানে কি জেনারেটর আছে? আইপিএস সিস্টেম আছে স্যার। আচ্ছা, মানে তার মানে হচ্ছে বিদ্যুৎ গেলে কোনো প্রবলেম নেই, এই তো? প্রবলেম নাই, বাট আপনাকে পরিপূর্ণ ব্যাকআপ দিতে পারবো না। তাহলে তো যদি বিদ্যুৎ আপনার 3 ঘন্টা 4 ঘন্টা থাকে সেক্ষেত্রে আমরা ব্যাকআপ দিতে পারবো। যদি লাগাতার দেখা যায় যে 5-6 ঘন্টা নেই, সেক্ষেত্রে আমরা একটু এক্সকিউজ নিব। এটা তো সমস্যা। আমাদের এখানে তো বিদ্যুতে ভালোই সমস্যা করে, কিন্তু ঝামেলা। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকুক। ঠিক আছে, চেক করে দেখি। তো গাইস, দেখলেন এখানে হচ্ছে আপনার আইপিএস সুবিধা আছে, বাট জেনারেটর নেই, যেটা আমার জন্য ঝামেলা। বিকজ জেনারেটর না থাকার কারণে যেটা হবে, কিন্তু বিদ্যুতের ভালোই ঝামেলা করে। সো আর প্রাইসটাও এখানে আমার কাছে মনে হয়েছে স্লাইটলি অনেক বেশি, 900 টাকা নর্মাল রুম। আর এটার অবস্থা দেখতে পাচ্ছেন, তো কোয়ালিটি ওয়াইজ আমার কাছে মনে হচ্ছে যে প্রাইস হাই। সো আমরা এখন যাবো হচ্ছে সেকেন্ড কোন অপশনে, এখান থেকে চেক করবো। যেটা হচ্ছে আমরা আরেকটা হোটেলে যাচ্ছি, এটা হচ্ছে হোটেল প্রাইম। এটা রাস্তার অপোজিট সাইডে। এটা হচ্ছে 3য় তলায় হোটেলটা। আসসালামু আলাইকুম। সিঙ্গেল একটা একজনের। আচ্ছা, আপনাদের এখানে কি জেনারেটর আছে? হ্যাঁ, আইপিএস আর জেনারেটর? ভাইয়া, আইপিএস আর জেনারেটর? মানে বিদ্যুৎ এমনি সমস্যা হয় না? তাহলে ঠিক আছে, রুম কত আমরা দেখি। এটা একটা পোষা হয়েছে বড়। আচ্ছা, এটা একটা যেটা বেটার হবে না? আমার তো সিঙ্গেল রুম দরকার আর কি। হ্যাঁ, আমার তো সিঙ্গেল রুম দরকার। সিঙ্গেল, ওইটা সিঙ্গেল, মানে দুইটি সিঙ্গেল? এটা সিঙ্গেল আর এটা সিঙ্গেল। আমার তাহলে সিঙ্গেলটাই যাবে। এটা নিন না, হ্যাঁ, আমার তো ডাবল দরকার নেই। 400। আপনাদের এমনি সিঙ্গেল রুমের প্রাইস কত করে? সিঙ্গেল রুম 350। 400 টাকা হয়, 350 আপনার বললাম। বেশি করে দিলাম না, ইনস্টাফ। আচ্ছা মেনটি করেন। ঠিক আছে। আর এটা কি এগুলো তো ক্লিন করে দেবেন নাকি চেঞ্জ করে দেবেন? চেঞ্জ করে দিব? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ তো অবশ্যই করে দিবেন, এই তো বলে ছিল কেউ। চেঞ্জ করে দিন। আর রাতের বেলা কি ঠান্ডা পড়ে এদিকে? আসলে তেমন ঠান্ডা, গরমে হচ্ছে। গরমে না? কাদা দিয়ে করবেন লাগে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি নিচে গিয়ে ইয়ে করব। এটা হচ্ছে নাম্বার হচ্ছে 318 না? আচ্ছা, তো গাইজ আপনারা রুমটা দেখলেন, আর আপনাদেরকে আমি এন্ট্রি করার পর আরও ফুলটি দেখাচ্ছি। নিচ থেকে এন্ট্রি করেন। তো গাইজ এই মুহূর্তে আমি এখন আছি সেই হোটেল রুমের মধ্যে। তো আপনাদেরকে একটা ছোটোখাটো রুমের ট্যুর দিয়ে দিই, এবং এর মধ্যে বলি এই রুমটা আসলে কিন্তু খুবই বেসিক, খুব বেশি তেমন আহামরি কিছু নয়।
এটা রেখেছে হচ্ছে 400 টাকা। আপনারা হয়তো বা ভিডিওতে দেখেছেন যখন আমি কথা বলছিলাম এখানে, তখন সে কিন্তু বলছিল 350 টাকা, বাট যখন আমি আপনার এন্ট্রি করতে যাই, যখন জিজ্ঞেস করি প্রাইস, তখন তারা বলছে আমাকে 500 টাকা। মানে এখানেই হচ্ছে গিয়ে কনফ্লিক্টটা হয়। তখন আমি জিজ্ঞেস করি যে এটা তো সে 350 টাকা বলেছে, তখন সেও আসলে ডিনাই করা শুরু করে। হোয়াট এভার, এটা কোনো ইস্যু নয়, তখন সে 400 টাকা রাখে আর কি। তো আমরা কিন্তু 400 টাকায় আমাদের আগের পঞ্চগড়ের হোটেলেও থেকেছি। আপনি যদি ওটার সাথে কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন এটা খুবই প্রিটি মাচ বেসিক একটা মানে হোটেল ওটার তুলনায়। তো এই হচ্ছে এখানকার বেড। এখানকার বেডটাও হচ্ছে একটা ডাবল বেড, মানে 2 জন থাকার মতন বিশাল বড় একটা বেড। এখানে একটা আপনার টেবিল আছে। আর চার্জিং পোর্টটা নিয়ে একটা প্রবলেম, কজ এই চার্জিং পোর্টগুলো হচ্ছে গিয়ে কিন্তু অনেক পুরাতন। আপনি দেখতে পাচ্ছেন ফোনটা চার্জ দেওয়ার জন্য আমি হচ্ছে একটু মানে টেকনিক খাটিয়েছে, এটার উপরে রেখে দেন চার্জ দিচ্ছি, অ্যান্ড এরপরেও পড়ে যাচ্ছে এরকম। কারণ এই ব্রিডগুলো যেগুলো হয় এখন বর্তমানকার যে চার্জারগুলো, সেগুলো কিন্তু একটু বড়, কারণ এগুলো ফাস্ট চার্জার, এগুলো বেশি বড় চার্জার হয়ে থাকে। তো দ্যাটস ওয়াই হচ্ছে এগুলো চার্জ দেওয়া কিন্তু এই ধরনের সকেটে খুবই প্রবলেম, এগুলো মানে ইম্পসিবল ক্যাটাগরি। তো আপনি বুঝতে পারছেন এই ধরনের সকেট দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু এরকম কোনো ইস্যু ছিল না আমাদের আগের হোটেলে, আমরা খুব রিল্যাক্সেই ছিলাম। সো এটার জন্য একটু প্রবলেম, হোয়াট এভার, এখন এটা হবেই। আর এটা হচ্ছে রুমের চাবি। আর এখানে দেওয়া হয়েছে সাথে পানি। এখন পানিটা নিয়েও আমি বলবো, এই পানিটা হচ্ছে আমি যখন দেখেছি আমি ভেবেছিলাম যে এটা নতুন পানি দিয়েছে, এটা ফ্রিজে পানি ছিল। তো আমি কিছুটা খেয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন। বাট খাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে বোতলটা হঠাৎ করে খেয়াল হলো যে এটা তো মনে হচ্ছে একটু পুরাতন বোতল। আমি যখন ডেটটা চেক করলাম তখন বুঝতে পারলাম যে এটা পুরাতন বোতল, মানে এটা হচ্ছে তারা এমনি নর্মাল পানি ঢুকিয়ে তারপর দিয়েছে। তো আমি ভেবেছিলাম আসলে এটা ইনটেক পানি, তো আমি নর্মালি পানি খাই না, তো এটা আসলে না বুঝে খেয়ে ফেলেছি। তো এখন আসলে সমস্যা না হলেই হয়, এই হচ্ছে বিষয়। আর এখানে রুমের সাথে একটা আপনার ড্রেসিং টেবিল দেওয়া আছে, একটা চেয়ার আছে, অ্যান্ড হচ্ছে ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম হচ্ছে একটা নর্মাল কমোড, দেন হচ্ছে বেসিন, এটা হচ্ছে একটা গ্লাস দেওয়া আছে, ওই পাশে হচ্ছে কল, আর সাবান দিয়েছে সাথে একটা। সাবানটাও হচ্ছে আমি গোসল করেছি অলরেডি, এই জন্য এগুলো খোলা, এই যে সাবানটা দিয়েছে। তো আমি অলরেডি ফ্রেশ হয়ে গিয়েছি। তো এই হচ্ছে আসলে রুমের অবস্থা। আর রুমটা ক্লিন করে দিয়ে গেছে মাত্র। তো রুম এমনি ঠিক আছে, বাট তারপর রুমের যে স্ট্যান্ডার্ড ওয়াইজ যে প্রাইসটা, সেটা আপনার যদি আগেরটার সাথে কম্পেয়ার করি তাহলে সেম প্রাইসে আমরা এটা একটু বলবো যে লোই পেয়েছি। তো হোয়াট এভার, এটা আসলে এরকমই হবে সবসময় যে আপনি সব রকম পাবেন এমন নয়। আর আবার যদি আমি এর আগেরটার কথা চিন্তা করি, ওই হোটেল ওয়াইজে আমার যেটা মনে হয়েছে যে ওইটা কখনোই 900 টাকার ওর্থিট হোটেল হবে না। সো দ্যাটস ওটা আমরা রিসিভ করছি। তো এটা 400 টাকা এসছি। তো দেখা যাক, এখানে আইপিএস আছে। আরেকটা বিষয় হচ্ছে এটা ভালো, যেখানে আইপিএস আছে, এবং আইপিএসটা বললো যে এখানে বিদ্যুৎ তেমন একটা প্রবলেম করে না। সো আইপিএস দিয়ে মোটামুটি কাভার নাকি হয়ে যায়। সো দেখা যাক, লেটস সি কী হয়। আর আমার কাছে এমনিতেও মানে পাওয়ার ব্যাংক আছে। সো রাতে ঘুমোতে একটু হয়তো ঝামেলা হবে, ঘুমোতে খুব একটা সমস্যা হবে না, কারণ এখানে রাতে এতটা গরম পড়ে না ঢাকার তুলনায়। আর পাওয়ারের জন্য তো ওই আমার পাওয়ার ব্যাংক পুরোটাই ফুল চার্জ দেওয়া আছে। সো আই হোপ খুব একটা প্রবলেম হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাব, আমরা হচ্ছে এখানে ঘোরার জন্য বের হব। আস্তে আস্তে করে আমরা একটা করে এখান থেকে ঘুরে থাকবো। তবে এই ভিডিওটা আমাদের যে ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, সেটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। আপনার কাছে এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে হলে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাকে। আর ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আপনার লাইক, অ্যান্ড আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বিকজ আপনাদের এই সাপোর্টগুলোই কিন্তু আমার দরকার আমার নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য, কিন্তু উৎসাহ দিবে আপনার এই সাপোর্টটুকুই। তো আপনি যদি ঠাকুরগাঁওবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি ঠাকুরগাঁওর কোথা থেকে দেখছেন ভিডিওটা। আর যদি অন্য কোথাও হন তাহলে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন। আর আমার সম্পর্কে বিস্তারিত জানতে, মানে লাইফ আপডেট জানতে, আমাকে এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রামটা, সেখানে ফলো করতে পারেন। এখানে আমি প্রতিনিয়ত কোথায় আছি, কী করছি, লাইফ আপডেট দিয়ে থাকি। একটা ভিডিও দেখা যায় যে আমি সময় নিয়ে পরবর্তীতে ছাড়ি, সেক্ষেত্রে হচ্ছে আপনি হয়তো 15-20 দিন পরে একটা ভিডিও দেখেন। বাট আমি কোথায় আছি, কী করছি, সেটা লাইফ আপডেট জানতে আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামে আমি লাইফ আপডেট দিয়ে থাকি। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে এটা অবশ্যই আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেক্ষেত্রে হচ্ছে আমার এটা হেল্প হবে। আর ভিডিওগুলো ভালো লাগলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে আমার জন্য আরও বেশি বেটার। তো এই তো ছিল এই ভিডিওটা। আর টোটাল কত খরচ হচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে। আর এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে, সেখানে আমরা এই ঠাকুরগাঁওকে আমরা এক্সপ্লোর করা শুরু করব।
আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।